কাঁচকলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁচকলাগুলোকে আমি এইভাবে সবকটাকে ছাড়িয়ে নেব। কলাগুলো বেশ মোটাই ছিল, খুব ভালো সিদ্ধও হয়েছে। এবার ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়ে এটা আমি কি দিয়ে মাখবো সেটা দেখাচ্ছি। এতে আমি দেব একটু ভাজা মশলায় 1 চামচ ভাজা মশলা, 1 চামচ চিনি দেব, পরিমাণ মতো লবণ, আর দেব এতে আর লঙ্কা আমি দেব না, আর দেব আমি একটুখানি ময়দা, সামান্য পরিমাণের ময়দা দিলাম। এবার এটাকে আমি ভালো করে চটকি মেখে নেব। এটা হাতা দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখা যাবে না, এটাকে হাত দিয়েই আমাকে মাখতে হবে। দিদি আমি মেখে নিচ্ছি এটাকে। কলাটা আমার বেশ মাখা হয়ে গেছে সুন্দর করে। এবার এগুলোকে আমি বলের মতন তৈরি করে তেল দিয়ে ভেজে নেব। নেওয়ার পরে আমি গ্রেভিটা তৈরি করে নিয়ে এই ভাজা বড়াগুলোর উপরে ঢেলে দেব। এখানে আমি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য জিরে, তেজপাতা আর গরম মশলা, আর আছে আমার আদা আর জিরে বাটা। এখানে আছে কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর আছে আমার কাছে চিনি। আর রান্না হয়ে গেলে তাতে আমি 2 চামচ ঘি দেব, আর দেব জিরে ভাজার গুঁড়ো দিয়ে আমার রান্না শেষ হবে। এবার চলুন রান্নাঘর। আমি সব গুছিয়ে নিয়ে সব মেখে টেখে নিয়ে আমি এবার রান্নাঘরে চলে এসেছি। কড়াতে আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি কলার বড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কলার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। কলার বড়াগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা করব। বড়াগুলো আমার গোল গোল করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সব বড়াগুলোকে এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। এই সামান্য একটুখানি 2 চামচ ময়দা না দিলে এই ইয়েটা বেশ সুন্দর আঁট হবে না। যদিও আমার কাঁচকলাটা ভালোই পুষ্ট হয়েছে, খুবই ভালো, তবে আমি একটুখানি দিতে হয় তাই একটু সামান্য দিলাম। এটাকে আপনারা না দিলেও পারবেন, যদি মনে করেন দেবেন না সেটা না দিতেও পারেন, কিন্তু আমি একটুখানি দিয়ে মেখে নিলাম। তাতে কি সুন্দর গোলটা ভালো হলো, বা এর বাঁধনটা ভালো হবে বড়ার।
বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই যে তেল ছিল তাতে আমি গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এই তরকারিটা এখন রান্না করছি। তেজপাতা আর মশলাটা একটু লালচে হয়ে এসেছে। এইবার আমি একে একে মশলাটা দিয়ে দেবো। ফার্স্টে আমি জিরে আর আদা বাটাটা, জিরে আদা বাটাটা কষা হয়ে গেলে তারপরে আমি এতে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গিয়েছে, টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রং হওয়ার জন্যে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব আমি চিনি। একটু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি না হলে তো হবে না, সেই জন্য একটু পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা চিনিটা নাও দিতে পারেন, আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা দেবেন না। একটু নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগবে। এবার আমি মশলাটাকে ভালো করে নরম করে নিচ্ছি। যে তেলটা ছেড়ে দেবে তখন আমি এতে আমার গরম করে রাখা যে জলটা আছে সেই জলটা ঢেলে দেব। গ্রেভিটা আমার হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দেব। গরম করে রাখা জলটা আমি এতে দিয়ে দিলাম। এবার আমি একটা জিনিস দেব, যেটা আমি কোপ্তা রান্না করলেই আমি তাতে দিই, সেটা হচ্ছে কাঁচা দুধ। আমি 1 প্যাকেট দুধ কেটে রেখেছি, দুধটা আমি ওতে দিয়ে দেব। আমি যেমন চিংড়ি মাছের মালাইকারি করলে কাঁচা দুধ দিয়ে করি, সেটা নারকেলের দুধ দিই, আর এটাতে আমি মাদার ডেয়ারির 1 প্যাকেট কাঁচা দুধ দেব। মালাইকারিতে লাগে নারকেলের দুধ, আর এতে আমি রান্না করি কাঁচা মাদার ডেয়ারি কিংবা প্যাকেটের আমুল, যা হোক, কোনো কোম্পানির একটা দুধ হলে 1 প্যাকেট আমি দুধ দিয়ে দিই, তাহলে এটার টেস্ট বেশি ভালো হবে। এর উপর থেকে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু না দিলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দেবো। এবার এটা ফুটে উঠলে আমি কাঁচা লঙ্কাটা দেবো। কাঁচা লঙ্কাটা নিয়ে আয় তো। লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়ে দিলাম। দুধটা গ্রেভিটা এবার ফুটে উঠেছে, লঙ্কাটাকে আমি চিড়ে দিয়ে দিলাম। 2খানা লঙ্কা দিলাম।
আর একটু ফুটে উঠলে ঝোলটা কিন্তু এরকমই থাকবে। এটাকে বেশি শুকিয়ে ফেললে হবে না, কেননা ওই কোপ্তাগুলো তো ওই ঝোল রসটাকে টানবে তো গ্রেভিটাকে, যেই জন্যে এটাকে এরকমই থাকবে। আর একটুখানি ফুটে গেলে আমি এতে ঘি আর ভাজা মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। দিয়ে ওই কোপ্তাগুলোর উপরে আমি এগুলো ছড়িয়ে দেবো ঝোলটা। প্রায় আধ ঘন্টা ধরে আমার এটা হচ্ছে, ফুটছে, অনেকক্ষণ ফুটে গিয়েছে। আর একটুখানি ফুটলেই গ্রেভিটা হয়ে গিয়েছে। এবার আমি ওতে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই 2 চামচ ঘি দিলাম। আর দেব আমি ভাজা মশলা, এই জিরে ভাজা করে গুঁড়িয়ে রেখেছি, এইটাকে আমি 1 চামচই দেব। আমার রান্না আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো। অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হলে তবে আমি ওই কোপ্তা যেগুলো বড়া ভেজে রেখেছি তার মধ্যে দেবো, এখন দেওয়া যাবে না। আর গরম মশলার গুঁড়োটা আমি দিইনি, কেন আমি তো গরম মশলা ফোড়ন দিয়েছি, সেই জন্য আমি গরম মশলাটা দিইনি। বারে বারে গরম মশলা, বেশি গরম মশলা খাওয়া ভালো না। আমার কাঁচকলার কোপ্তা রান্না হয়ে গিয়েছে। দেখুন কত পাতলা ঝোল রাখলাম তো কত ঘন হয়ে গেল। আপনারা যখনই রান্না করবেন না, ঝোলটাকে এতটা পাতলা না রাখলে পারে এইভাবে, এর বেশি শুকিয়ে ফেললে তো আবার খাবে কি দিয়ে, রুটি খাক যাই খাক তাকে তো একটু কিছু দিয়ে খেতে হবে। গ্রেভিটা যদি ভালো একটু না হয়, একটু কম হয়ে যায় বা সব টেনে নেয়, তাহলে তো ভালো হবে না। সেই জন্যে গ্রেভিটাকে একটু পাতলা রেখে এতে ঢালতে হবে। আমি কখনোই এগুলো কড়াই দিয়ে ফুটাই না, এই সব গ্রেভিটাকে দেখুন সব টেনে নিয়েছে, নিয়ে এটাকে গ্রেভিটাকে ঘন করে দিয়েছে।